হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। নতুন ভিডিওতে স্বাগতম। আজ বেরিয়ে পড়লাম। আজকে আমার ভাইটা দেখা করতে আসবে। তাই আজকে বেরিয়ে পড়লাম দেখা করার জন্য। তো আমার ভাই এবং আমরা ৩ জন মিলে আজকে মিট করব। অর্থাৎ দেখা করব। কুয়েত সিটি যাব। আজকে কুয়েত সিটিতে মেলা চলছে, তাই মেলাটাও দেখব। তো চলো। হ্যাঁ রে ভাই, হ্যাঁ যাচ্ছি তো। এই যে আজকে সঙ্গে থাকছে অনেক ইনফরমেশন এবং অনেক কিছু দেখাবার জিনিস। কুয়েত সিটিতে এখন মেলা চলছে। যারা কুয়েত দেশে আছো তাদেরকে রিকোয়েস্ট করবো একবার কুয়েত সিটি থেকে ঘুরে যাও। সিটিতে এখন ভরপুর মেলা চলছে। সবকিছু তোমরা দেখতে পাবে এখানে। সবকিছু সবকিছু এ টু জেড এ টু জেড। मेरे को जाना पड़ेगा मेरे को जाना पड़ेगा मेरे को হ্যাঁ, जाना লেট করে লাভ নেই। সিটিতে এসে সেই জলের দামে ফলের রস পেয়ে যাবেন এখানে। এই যে পার্কে লাগানো আছে এই গাড়িগুলো, বিক্রি গাড়ি, নতুন নতুন গাড়ি, মাত্র ৫,০০০ থেকে ৭,০০০ দিনারে একটা গাড়ি তুলে নিন একটা क्या গাড়ি। बात कर रहे हैं। হ্যাঁ ভাই, আমি সঠিক কথা বলছি। অনেক অপেক্ষার পর এই যে আমার ভাইটা চলে এলো। এই যে বোতলে পানি হাতে করে চলে আসছে এই যে মোড়কটা। আসসালামু আলাইকুম ভাইজান। সালাম রাহমাতুল্লাহ, কি অবস্থা? আলহামদুলিল্লাহ। আইফোনে ব্লগ বানাচ্ছে, দেখছো আমার 3টে লোক আছে। তো ফাইনালি ভাই চলে এসছে। তো ভাইয়ের সাথে দেখা হলো, গল্প হলো। বিগত ৪ মাস পর ভাই এলো। অনেক দিন থেকে আসে না, কারণ অনেকটা দূরে থাকে, সেই জন্য আসা যায় না। তো ৪ মাস পর আজকে মিট হলো বা দেখা হলো। সেই ক্ষেত্রে আজকে অনেক কথাবার্তা হলো এবং অনেক ভিডিও বানিয়েছিলাম আমরা। স্লো মোশনের ভিডিও তোমাদেরকে দেখালাম। তারপরে আমরা চলে এলাম কেপিটিসি কোম্পানির গাড়িগুলো ধোয়া হচ্ছে এখানে দেখার জন্য। এই যে বাস ধোয়া হচ্ছে ওয়াটানিয়া মার্কেটের পাশে, সিটি ওয়াটানিয়া মার্কেটের পাশে কেপিটিসি কোম্পানির বাস ধোয়া হচ্ছে। এই বিষয়ের উপর একটা ভিডিও আসতে চলেছে কেপিটিসি কোম্পানি নিয়ে, বাস ড্রাইভার সম্বন্ধে। সেই ভিডিও দেখতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো পরবর্তী ভিডিওর জন্য। পরবর্তী ভিডিও কেপিটিসি কোম্পানির পুরো ডিটেলস সম্বন্ধে আসতে চলেছে। যাই হোক, এরপর আমরা খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়ার জন্য আমরা চলে এলাম ওয়াটানিয়া মার্কেটের নিচের দিকে। এইটা বড়টা কইবে, এক সিদ্ধ ডিম, কাঁচা লঙ্কা। এখানে কাঁচা লঙ্কাটা ছিল, বাকি কিন্তু পরোটা এবং সিদ্ধ ডিম ছিল না, কারণ আমরা খেয়েছিলাম দুম্বার গোশের সাথে ভাত, যেখানে আমাদের বিল হয়েছিল ৩ জনের ৩.৫ দিনার, অর্থাৎ ৩ দিনার নুজ, যেটা ইন্ডিয়ার টাকায় প্রায় ১,০০০ টাকার মতো এবং বাংলাদেশের টাকায় প্রায় ১২০০ টাকার মতো। এখানে দুম্বার গোশের সাথে ভাত খাচ্ছিলাম, সঙ্গে ছিল একটু ডাল। খাওয়ার পরে আমরা একটু এখানে চলে এলাম এখানে রেস্ট নেওয়ার জন্য। এই যে এই ভিতরেই খাওয়া দাওয়া করলাম, এই যেখানে বসে রেস্ট নিচ্ছে এখানে। তারপরে আমরা চলে যাব টাকা পাঠাবার জন্য। আমরা চলে আসছি এবারে, আমার ভাইটা আজকে স্যালারি পেয়েছিল। পরে টাকা পাঠাবার জন্য আমরা চলে গেলাম এক্সচেঞ্জ অফিসের কাছে। ভাইটা স্যালারি পেয়েছিল, আজকে টাকা পাঠাবে বললো কিছু টাকা। তো আমরা রেগুলার যেখান থেকে টাকা পাঠাই সেই এক্সচেঞ্জ অফিসের কাছে চলে এলাম। এখানে সিটিতে অনেক এক্সচেঞ্জ অফিস আছে, যে কোনো এক্সচেঞ্জ থেকে তোমরা টাকা পাঠাতে পারো, কিন্তু একটু যাচাই করে নেবে, কারণ সব জায়গায় সমান রেট থাকে না। কোনো জায়গায় ১ টাকা বেশি থাকে। ১ টাকা মানে ১০০ দিনারে ১০০ টাকা বেশি। কোনো জায়গায় চার্জটা কম নেয়, কোনো জায়গায় মাত্র ৯০০ ফিলিসে টাকা পাঠানো হয়, আবার কোনো জায়গায় ১ দিনার রুবা নেয়। তো এগুলো একটু চেক করে নেবে, তাহলে কিছুটা সেফটি হবে। হয়তো যদি নুজ দিনারও সেফটি করতে পারো, তো সিটিতে এসে নুজ দিনার থেকে অনেক কিছু খাওয়া যেতে পারে। তো যাই হোক, আমরা এই যে ARY এই এক্সচেঞ্জ অফিস থেকে আমরা টাকা পাঠাই বেশিরভাগ সময়। এখানে চার্জটা একটু কম নেয়, ৯০০ ফিলিস মাত্র, আর টাকা রেটটাও সবসময় বেশিই থাকে। আমি যতটা মানে সিটিতে ঘুরে দেখেছি, তো এইখানটাতে একটু বেশি পাওয়া যায়। তো ভাইটা টাকা গুনছিল, যে টাকাগুলো আজকে পাঠিয়ে দেবে টোটালি। তো দেখতে পাচ্ছ এই যে এই টাকাগুলো পাঠানো হলো। তো ফাইনালি আমাদের টাকা পাঠানো এবং খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এবারে আমরা মেন বিষয় যেটা, সেটা হলো মেলা দেখবো। এই যে কুয়েত সিটি, এই সিটিতে মেলা চলছে ভরপুর। শীতের সময় ভরপুর মেলা চলে। আমি বারবার বলি যে সিটি থেকে এলে এই মেলাটা একবার ঘুরে যাও। এখানে মেলার ভিতরে দেখাবো তোমাদেরকে একটা মজার জিনিস। তো চলো তোমাদেরকে সেই বিষয়টাই দেখাই। এই যে দেখতে পাচ্ছ এটা, এই যে দেখো, এই যে এই বিল্ডিংটা দেখছো, এই বিল্ডিং এর এটা কিন্তু বাঁ পাশ ধরে নাও, মানে দক্ষিণ দিক হিসাবে। এবার এর ডান দিকটাই দেখো, বিশ্বকাপ যেই মানে খেলাগুলো হয় ফুটবল, এখানে কুয়েতের ফুটবল খেলা চলছে। স্টেডিয়ামের খেলা ডাইরেক্ট মেলার ভিতরে লাগিয়ে দিয়েছে পর্দার সাথে। তোমাদেরকে দেখাচ্ছি এই বিষয়টা পুরোটা। আমি দেখো, এই যে এটা হলো মেলা একটা, এই যে মেলা চলছে এখানে। এই মেলার ভিতরে দেখো কত দর্শক চেয়ার মেলে একদম পর্দা লাগিয়ে এখানে খেলা দেখ। তো এখানে একটা মজার বিষয় হলো যে তোমরাও এখানে খেলা দেখতে পাবে, কোনো এন্ট্রি ফিস বা কোনো টাকা পয়সা লাগবে না, একদম ফ্রি। ভিতরেও তোমরা ঢুকতে পারবে। যে কুয়েতিয়ানরা খালি খেলা দেখবে বা অন্য দেশের টিকিট করে খেলা দেখবে এরকম কোনো বিষয় নয়, সব ফ্রি, সবার জন্য, পাবলিকের জন্য ফ্রি, একবারে টোটালি তোমরা এখানে খেলা দেখবে। তো এখানে কিছুক্ষণ ঘোরাফেরা করার পরে আমরা চলে যাচ্ছি এবারে মাছের মার্কেট, যেটা কুয়েতিয়ানদের মাছের মার্কেট, কুয়েতি এবং মাছরিদের। তো এখানে বাঙালিরা অনেকে যায় এবং মাছ নিয়ে আসে। বাঙালি মানে মাছে ভাতে, বুঝতে পারছো তো। তো এই যে লাইটিং গুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু পুরো মেলার ভিতরে কত সুন্দর সাজিয়েছে, তোমরা দেখলে বুঝতে পারবে। যে দেখতে পাচ্ছ কত সুন্দর লাইটিং। এগুলো ভিতর দিকে তোমাদেরকে আরো আমি দেখাবার চেষ্টা করবো, মানে সব দেখাতে পারিনি, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, সেই জন্য দেখানো যায়নি সবটা। তবে তোমরা এলে নিজের চোখে দেখো। এখানে যারা কুয়েতে আছো তারা সিটি এসে ঘুরে যাও। এখন ভরপুর শীতের সময় প্রচুর নতুন লোকের আনাগোনা হয়, এবং মাছ যেখানে আছে মানে বাঙালি তো যাবেই। তো এখানে আমরা কিছু মাছ সংগ্রহ করব।
ও 3 কেজির মতো এই যে মাছগুলো নিচ্ছিল, 3 কেজি নিয়েছে আর ইনি নিলেন 2 কেজি, মানে আমাদের টোটাল 5 কেজি মাছ নেওয়া হলো। এই মাছটা মানে খেতে খুব ভালো লাগে, মানে এটা তেলাপিয়া মাছ, সাগরের মাছ, সাগরের তেলাপিয়া। এখানে অনেক ধরনের মাছ পাওয়া যায়, তোমরা তোমাদের নিজেদের মন অনুযায়ী মাছটা নিতে পারো। তবে আমি তোমাদেরকে বলবো একটা বিষয়, যেটা সেটা সাগরের মাছ তোমরা বেশি খাবে এখানে, কারণ দেশের মাছ খাবে না। এই কারণে কারণ হলো দেশের মাছ আসার সময় অনেক অ্যান্টিবায়োটিক দেওয়া হয়, অর্থাৎ ইঞ্জেকশন দেওয়া হয়। সেই ক্ষেত্রে দেশের মাছটা না খাওয়াই ভালো, কারণ ইঞ্জেকশন একটা অন্যরকম জিনিস। কারণ দেখো, দেশ থেকে আসতে অনেক সময় লাগে, জাহাজে করে আসে বা যেখানে আসুক না কেন বা বরফ দিয়ে আনুক না কেন, তবে দেশ থেকে আসতে কিন্তু অনেক কবেকার মাছ ঠিক থাকে না। তাই এখানে সাগরের মাছটা বেশি খাবে। যে দেশের মাছ খাবেই না এরকম কিছু নয়, মানে রেগুলার খাবে না, ওটা কম খাবে, সাগরের মাছটা খাওয়ার চেষ্টা করবে। তো এতটুকুই বলা ছিল আজকের ভিডিওতে। ভিডিওটা কেমন হলো জানি। আর হ্যাঁ, সামনে কেপিটিসি কোম্পানির পুরো ডিটেলসে ভিডিও আসছে, ভিসা এবং কাজ সম্বন্ধে সমস্ত কিছু A to Z। তো ততক্ষণের জন্য তোমাদেরকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে হবে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম। সবাই আমার জন্য দোয়া করবে, ইনশাআল্লাহ আমিও তোমাদের জন্য দোয়া করব।